সংযুক্ত আরব আমিরাতে কোটা আন্দোলনের সময় ৫৭ জনকে যে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের মূল রহস্য উদ্ঘাটন করেছে একজন প্রবাসী সাংবাদিক সম্মেলনে। আপনারা তো আবার প্রমাণ ছাড়া বিশ্বাস করেন না, অবশ্যই প্রমাণটি দেখে আসুন, তারপরে আমি আপনাদেরকে বলবো এটার মূল কাহিনীটা কি এবং কি কি ঘটেছে এবং কি টাকা দিয়ে তাদেরকে ৫৭ জন প্রবাসীকে কে গ্রেপ্তার করাইছে এবং কি কার অধীনে গ্রেপ্তার হয়েছে। সর্বপ্রথম ভিডিওটি দেখুন, তারপরে বলছি মূল ঘটনা কি। ৫৭ জন যে প্রবাসী অ্যারেস্ট হয়েছে, এদের মূল অ্যারেস্টের মূল কারণ ছিল আমাদের এই আরব আমিরাতের দূতাবাসের প্রধান কর্মকর্তা যিনি আছেন উনি। কারণ আমরা যেহেতু বাইরে থেকে আমরা জানি বাইরের কানুন কীরকম, আইন কীরকম, কোন কি বিধিবিধান কীরকম। যদি ওই দেশের গভর্নমেন্টের কোনো সমস্যা হতো তাহলে কিন্তু সবাই একটাও বাঁচতে পারতো না, সবাইকে ধরতো। এই ৫৭ জন প্রবাসীকে দূতাবাসের মাধ্যমে, দূতাবাসে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে ওদেরকে ধরানো হয়েছে। কারণ রাতের আধারে এক একজনকে এক একজনের রুমে থেকে আছে। ৫৭ জন তো আর মিছিল করে নাই, মিছিল করছে অনেকগুলো লোক, প্রায় ৪-৫০০ লোক মিছিল করছে। কিন্তু তাহলে ওদের কানুন যদি ভঙ্গ হয়ে থাকে, আইন ভঙ্গ হলে সবাইকে ধরতো। কোনো সংগঠনে বলতে পারবে না আমরা প্রবাসীর একটা কিছু এনে দিচ্ছি। এই দূতাবাসের যে কর্মকর্তা টাকা দিয়ে এই ৫৭ জন বাঙালিকে ধরিয়ে দিয়েছে অনতিবিলম্বে তাকে বহিষ্কৃত করে তাকে আইনের কাঠগড়া দাঁড় করানো হোক, সেটা আমি বলতে চাই এই সময়কালীন সরকার ডাক্তার ইউনূস সাহেবের কাছে। আমি মনে করি আপনারাও আমার সাথে একমত হওয়ার, সত্য কখনো চাপা থাকে না, একদিন না হয় একদিন সত্য প্রকাশ পায়। এই ৫৭ জন বাঙালিকে শেখ হাসিনা স্বৈরাচার এই কুখ্যাত খুনি সন্ত্রাসী এই সরকার থাকাকালীন যারা এই শেখ হাসিনার অধীনে চামচা যারা আছে তাদের কারণেই এই ৫৭ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ দূতাবাস দুবাইতে, বাংলাদেশ দূতাবাসের যে উপরের লেভেলের যেই কর্মকর্তা আছে এবং কি যার অধীনে দূতাবাস চলে, তার নেতৃত্বে এবং কি তার টাকা দিয়েই কিন্তু এই ৫৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই স্বৈরাচার সরকার পরিবর্তন হওয়ার পরেও কিন্তু চেষ্টা করতেছে, বাংলাদেশ থেকে একটি উকিল নিয়োগ করা হয়েছে, যে আসছে তদারকি করা হয়েছে তাদেরকে বের করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো আশ্বাস এই প্রবাসীরা পাচ্ছে না তারা বের হতে পারবে কি পারবে না। আমার ভিতরে একটা গোরপাক খাচ্ছে। আমি তখনই জানতাম যে আসলে মূল ঘটনাটা হচ্ছে ৫৭ জন বাংলাদেশিকে কেন গ্রেপ্তার করা হয়েছে। নিশ্চয়ই এখানে কোনো কিন্তু আছে। কারণ যারা এই আন্দোলন করেছে কেউ বা জামাতের লোক ছিল, কেউ বা বিএনপির লোক ছিল, যার কারণে এদের যে মূল যে মাথাগুলো আছে এই মাথাগুলোকে কেন গ্রেপ্তার করা হয়েছে। শুধু ৫৭ জন ব্যক্তি কি আন্দোলন করেছে? এই আন্দোলনের পিছনে তো আরো লোক ছিল। এখানে প্রায় 200, 400, 500, 600, 1000 লোক ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার এই আন্দোলন করেছে। তাহলে ৫৭ জনকে কেন গ্রেপ্তার করা হয়েছে? তখনই আমি বুঝতে পেরেছি যে এই দেশের দূতাবাসের যে উপরের লেভেলের যে কর্মকর্তা আছে ওনার কিছু চক্রান্ত, এবং কি আসলে ঘটনাটা সত্যিই প্রকাশ পেয়েছে। ওনার চক্রান্তে উনি টাকা দিয়ে কিন্তু মূল মাথাদেরকে গ্রেপ্তার করিয়েছেন। এটা করানো সম্ভব হয়েছে এই খুনি সরকার, এই স্বৈরাচার সরকার বাংলাদেশে থাকাকালীন এদের বল এবং কি শক্তি ছিল। আমি এখন বলতে চাই এই ৫৭ জন প্রবাসী আদৌ কি বাইর হতে পারবে? তাদের মা বাপের বুকে কি এখনো ফিরে যেতে পারবে? সেটা আজও আধুরা রয়ে গেছে, বলা যাচ্ছে না তাদেরকে বাইর করা সম্ভব হবে কি হবে না। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আরো কিছু তথ্য আছে, যে তথ্যগুলা আমি পরের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব।